ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি সুন্দর করে উপহাস করেছেন শুনুন। কোরআন পড়বেন, কোরআন পড়তেও তো বাধা দেয়। এই লোকগুলো জানে এই মুসলিম জাতি যদি কোরআন পড়ে তাহলে ওদের ভণ্ডামি আর চলবে না, ধোঁকাবাজি চলবে না, প্রতারণা চলবে না। সেই জন্য মানুষকে শিখায় কোরআন পড়তে গেলে 15টা ইলম দরকার। তোমার কয়টা আছে? 15 ইলম দরকার। তুমি কয়টা জানো? এই বেটা, 15 ইলম দরকার। কোরআনের কোন জায়গায় আছে? হাদিসের কোন জায়গায় আছে? 15টা শর্ত আরোপ করেছে, যে শর্ত আল্লাহ দেয় নাই। আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। আছো কি কোনো ব্যক্তি কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য? আল্লাহ প্রশ্ন করছেন, আছো কেউ? আছো কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য? আমি সহজ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। এরপরেও যারা বলে কোরআন বোঝার জন্য 15টা ইলমের দরকার, সেইগুলোকে আল্লাহর ওলি না শয়তানের ওলি? এরা কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে নিজেদের পীরতন্ত্র, খাজাতন্ত্র, গাজাতন্ত্র কায়েম করার চক্রান্ত করেছে। ভাইরা আমার, 15টা ইলম দরকার কোত্থেকে আসলো জানা দরকার। এটা জালালউদ্দিন সুয়ুতী একজন ইমাম ছিলেন, তাফসিরে জালালাইন যার লেখা, ওনার অনেক কিতাব লেখা আছে। এর মধ্যে একটা কিতাব আছে আল ইতকান ফি উলুমিল কোরআন, কোরআনের বিভিন্ন ইলম বিষয়ক একটা কিতাবের নাম কি? আল ইতকান। এই কিতাবের শেষে উনি তাফসির সম্পর্কে আলোচনা করেছেন। সেখানে লিখেছেন যে একজন লোক মুফাসসির হওয়ার জন্য 15টা শর্ত। কিসের জন্য? মুফাসসির হওয়ার জন্য। যে তাফসির কারক হবে, কোরআনের উস্তাদ হবে, কোরআনের মুদাররিস হবে, মুফাসসির হবে, তার জন্য শর্ত ইলমে নাহু মানে গ্রামার জানতে হবে, ইলমে ফাসাহাত, ইলমে বালাগাত, ইলমে বদি, ইলমে মান, ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে উরুজ, ইলমুল কাওয়াফি, এরকম ভাবে ইলমুল মানতিক, ইলমুল সরফ, ইলমুল ফাসাহাত, ইলমুল ফালাসিফা, এই রকমের ভাবে 15টা ইলমের নাম উনি উল্লেখ করেছেন। এটা কার জন্য? না আপনাদের মতো লোকদের কোরআন পড়ার জন্য? ভাইয়েরা আমার, এই বিষয়গুলো আপনাদের ভালো করে জানা প্রয়োজন। না জানলে ওদেরকে উত্তর দেওয়া যাবে না। ওরা ধোঁকা দিয়ে গোটা মুসলিম উম্মার সাথে প্রতারণা করেছে। এই প্রতারণার জাল ছিন্ন করার জন্য তোমাদের প্রয়োজন। সেজন্য মনে রাখতে হবে, এই শর্তগুলো মুফাসসিরের জন্য, এই শর্ত কোরআন বুঝার জন্য না। কোরআন তুমি পড়ো, এরপরে যদি কোনো জায়গায় বুঝে না আসে তাহলে কি করবে? সে সমাধান আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তুমি না বুঝো, না জানো, তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে নাও। কি সুন্দর কোরআনের সমাধান! কোরআন বলছে, আমি তোমাকে কোরআন সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি। আছে কোন ব্যক্তি যে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? এরপরে তুমি যদি না বুঝো তাহলে কি করবে? কোরআন তাও পরিষ্কার করে দিয়েছে। কোরআন বলে দিয়েছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তুমি নিজে না জানো তাহলে যে জানে তার থেকে জেনে নাও। জেনে নিতে বলা হয়েছে, মুরিদ হতে বলা হয় নাই। শিক্ষক, একজন টিচার, একজন উস্তাদ, এটা তো আমরা না করি না। উস্তাদের প্রয়োজন, শিক্ষকের প্রয়োজন। এখন হয়তো বলবো পীর সাহেবই আমাদের শিক্ষক। পীর সাহেব তোমাদের শিক্ষক না, এটাও একটা ধোঁকা। যদি পীর সাহেব শিক্ষক হয়, আমরা তো কোন শিক্ষককে তরিকার বায়াত দেই না। তোমার পীরকে তো বায়াত দেওয়া হয় তরিকায় চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবেরিয়া,
এই সমস্ত তরিকার সবক দেওয়া হয়, আবার বলা হয় এর মধ্যে সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট। লিখেছে চরমনাই পীর, এদেশের হক্কানি পীরের ঠিকাদার, যেই পীরের মুরিদেরা সারা বাংলাদেশে হকের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছে সেই লোক হচ্ছে চরমনাই পীর। কোন জায়গায় কোরআন হাদিসের কথা বললে এই লোকগুলো বুঝে না, বেশিরভাগ লোক মূর্খ, পীর নিজেও মূর্খ, মুরিদ মূর্খ। এই মূর্খদেরকে শিখিয়েছে তোমরা কোরআন পড়লে বুঝবো না, তোমরা আমাদের মুরিদ হও, বছরে 2 বার ভোট দাও, টাকা দাও, পয়সা দাও, আর তোমাদের কিছু লাগবে না, জিকির করো, তরিকার জিকির। কিসের জিকির? এই পীরদের যতগুলো বই আছে প্রত্যেকটা বইয়ের ভূমিকার মধ্যে লিখে দিয়েছে চিশতিয়া সাবেরিয়া তরিকার প্রথম সবক। এরপরে লিখেছে, আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিবেন, দোজখের আযাব থেকে বাঁচিবার জন্য কিতাবে 126টা তরিকা লিখে দিয়েছেন। এর মধ্যে চিশতিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট, হুবহু ভাষা লেখা আছে। না পেলে জসিমউদ্দিন রহমানি গলা তুলে ধরুন, না পেলে আমাকে ধরুন। পীর সাহেবদের প্রত্যেকটা বইতে লেখা আছে। চরমনাই পীরদের এমন কোন বই নাই যেই বইতে ডায়ালগ দেওয়া হয় নাই। চিশতিয়া সাবেরিয়া তরিকা শর্টকাট তরিকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্য হলো সে আমার নাফরমান হয়ে গেল, সে জাহান্নামে চলে যাবে। শর্টকাট তরিকা কার তরিকা? এই জন্য আজকে আমার আলোচ্য বিষয়ের দ্বিতীয়